বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সকাল। আজকে আমি আর একটা ভিডিও করেছি এপ্রিলের 5 তারিখ 2021। তো সামারে এই জায়গাটা আমি সবসময় আসি, যা আপনাদের বলেছি আগে। সুন্দর একটা জায়গাটা যেরকম পাখির কলকাকলিতে ভরে ওঠে সকালবেলায় যে সুন্দর একটা সূর্যের আলো দেখতে পাচ্ছেন আপনারা, সে আলোতে ওই জায়গাটা বেশ পরিপূর্ণ। টোটাল উইন্টারটা আমাদের অলমোস্ট ঘরের ভিতর থাকতে হয়, কাজ আর ঘর। আর সামারের টাইম আমরা একটু বাইরে বের হই এবং বিভিন্ন প্রকৃতির মাঝে যাওয়ার চেষ্টা করি। কেউ কেউ মর্নিং ওয়াক করার চেষ্টা করে। তো সামার এখনও পড়েনি, স্প্রিং চলতেছে, বাট খুব ভাল লাগছে আজকের এই দিনটা। তো ভাবলাম ঠিক আছে, একটু এক্সপ্লোর করি। আপনারা দেখতে পাচ্ছেন মর্নিং ওয়াক করার জন্য খুব কম সংখ্যক মানুষই বের হয়, বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে। কিন্তু আমাদের উচিত আসলে একটু বের হওয়া, প্রকৃতিকে এক্সপ্লোর করা এবং প্রকৃতির মাঝে একটু হাঁটাহাঁটি করা, যাতে যে সুন্দর অক্সিজেন দেশে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কাক, বাংলাদেশে কাকের মতোই এখানে ছোট পাখিগুলো, চড়ুই পাখি, টুনটুনি পাখি, এটাও রয়েছে। গাছগুলোতে এখন পর্যন্ত পাতা আসেনি, পাখির ডাক শুনতে পাচ্ছেন। আর এক সপ্তাহ বা এক সপ্তাহের একটু বেশি সময়ের ভিতরে দেখবেন এই জায়গাটা সবুজে সবুজে ভরে যাবে। তখনও আমি আসবো ইনশাল্লাহ, আবার এক্সপ্লোর করব। যে 1-1.5 সপ্তাহের ভিতরে সমস্ত গাছে পাতা চলে আসবে। কিছু কিছু গাছে হয়তো আসবে না, হয়তো গাছগুলো মারা যাবে, কারণ প্রতি উইন্টারেই কিছু কিছু গাছ ওটা রিকভার করে না। কিছু গাছ মারা যায়, আর বাকি গাছগুলো ঠিক প্রতি বছর এরকম বড় একটা ধাক্কা ওদের উপর থেকে যায়, আবার ঠিকই বেঁচে উঠে। আল্লাহ তো এই অঞ্চলের গাছগুলোকে এইভাবেই সৃষ্টি করেছে যে 6 মাস এরকম বরফের ভিতরে থাকার পরেও তারা সারভাইভ করে, কিছু কিছু করে না। আর কিছু গাছ এখানে আসলে প্রাকৃতিকভাবেই আছে, যে গাছগুলো যতই ঠান্ডা থাক তার ভিতরে তাদের যে পাতা, এই পাতাগুলো হারাবে না। যেমন ওই একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দুটো গাছ। এই গাছ যত ঠান্ডা পড়ুক, -30 ডিগ্রি, 40 ডিগ্রি, বাট বরফের চতুর্দিকে ভরপুর, কিন্তু এই গাছ তার পাতা হারাবে না, সবুজই থাকবে। ওখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলো এখন বাংলাদেশেও রয়েছে, এগুলো আসলে ওইভাবেই তৈরি। তো প্রকৃতির সুন্দর একটা সামঞ্জস্য এখানে আসলে বোঝা যায়। আল্লাহ কেনই বা সৃষ্টি করেছে এই গাছগুলোকে এভাবে, এগুলো রহস্য আসলে বোঝা অনেক কঠিন। তারপরেও মাঝে মাঝে এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করি এবং একটু রহস্য বোঝার চেষ্টা করি। এটা বাংলাদেশে থাকতেও আমি করতাম। আর 10-5টা মানুষের মতো অনেক ঘুমিয়ে সময় কাটাবার লোক আমি ছিলাম না। যখনই যেখানে থাকতাম, মেসে থাকতে গেলে, আমি যখন থাকতাম মহাখালীতে, সকালবেলা ঘুরতে যেতাম, চতুর্দিক আমি এক্সপ্লোর করার চেষ্টা করতাম। এখানে ঠিক ওরকম
আমি চেষ্টা করি প্রকৃতির মাঝে বাঁচার, প্রকৃতিকে দেখার, যা আল্লাহর উপলব্ধিকে আরও বাড়িয়ে তোলে, যে জগৎ সংসারটা আল্লাহ কীভাবে তৈরি করেছে যা বলার মতো না। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। পার্কিং লট, বাড়িগুলো এভাবেই হয়। কেউ কুকুর নিয়ে দৌড়াচ্ছে। আর রোডগুলো ম্যাক্সিমামই ফাঁকা, কারণ একে তো লকডাউন, কানাডাতে তৃতীয়বারের মতো লকডাউন দিয়েছে, যেটা অনেক খারাপ আসলে পৃথিবীর জন্য, ব্যবসায়ীদের জন্য। যে ব্যবসায়ীরা কিছুটা রিকভার করার একটা সময় এসছিল, চেষ্টা করছিল, কিন্তু সেই কোভিড যখনই মানুষ বের হয় তখনই আবার এটা বেড়ে যায়। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কবে এই জিনিস থেকে মুক্তি দান করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক এবং আমাদেরকে এই বিপদ থেকে, গজব থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে পরিত্রাণ দিক, আমরা সেটাই চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্ক। এই পার্কটা হুরন পার্ক রিক্রিয়েশন সেন্টার, কেডিন ভ্যালি লঞ্চ ক্লাব। এটা একটা ক্লাবের মধ্যে রিক্রিয়েশন সেন্টার। এই যে, তো সকালবেলা পার্কে কোনো লোক নেই। দূরে দেখতে পাচ্ছেন কেউ দৌড়াচ্ছে তার কুকুর নিয়ে। আর পাখি কলকাকলিতে ভরে আছে, শুনতে পাচ্ছেন আপনারা। শুনতে পাচ্ছেন এই যে গাছগুলো আপনাদের বলেছি, এগুলো যত ঠান্ডা পড়ুক কখনোই তা পাতা হারাবে না। এগুলো সবসময় এরকম থাকে। এর ভিতরে তো পাখি রয়েছে আমি জানি না, বাংলাদেশে এই গাছগুলো রয়েছে আপনারা জানেন। এগুলো অনেক হার্ডি গাছ, তার পাতা থাকে -40 ডিগ্রিতেও। আসলে এই গাছগুলো এই দেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। আর বাকি গাছগুলো, এগুলো পাতা সব পড়ে গিয়েছে সেই সেপ্টেম্বরের মাসে বা অক্টোবরে। তারপরে এই অবস্থায় রয়েছে, হয়তো আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে এই গাছগুলোতেও পাতা এসে যাবে। এই পার্কে আমি কখনো আসিনি। সুন্দর সূর্যের যে আলোকছটা পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা, সূর্য গনগন, ওই যে সকালবেলা সূর্য। এটা সম্পর্কে একটা কবিতা মনে পড়ে, হে সূর্য শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার অপেক্ষায় আমরা থাকি, যেমন অপেক্ষা করে থাকে কৃষকের চঞ্চল মন। গোটা অঞ্চলটাই একটু জঙ্গলের মতো, বাট এটা একটা পার্ক। তার কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো জঙ্গলে কোনো পাতা নেই, পত্রবিহীন। যে পাতাগুলো এসে পড়বে আর 2 সপ্তাহের ভিতরে, তখন আমি এখানে আসবো ইনশাল্লাহ আবার এক্সপ্লোর করার জন্য।
এই জায়গাটাতে আমি প্রথমেই আসলাম। ওয়াও, ভিতরে একটা পার্ক রয়েছে সম্ভবত। এটা পার্কের জাস্ট আউটসাইড। আমি ভেবেছিলাম এটুকুই পার্ক। নো, এটা পার্কের আউটসাইড আর ভিতরে পার্ক রয়েছে। দেখি জায়গাটাকে এক্সপ্লোর করি। এটা বাংলাদেশের একটা খালের মতো। কোনো মাছ আছে কিনা আমি জানি না, পানি কম, মাছ হয়তো থাকবে না। ওয়াও, ইটস এ নাইস প্লেস, অনেক সুন্দর। খুব সুন্দর। বোধহয় এটা বোধহয় পার্কের মেনটেন্যান্স যারা করে ওদের গাড়ি, কারণ এখানে পার্কগুলো সকালবেলা ওরা মেনটেন্যান্স করে। পার্কের পাতা, পার্কের সমস্ত কিছু ওরা পরিষ্কার করে, গার্বেজ থেকে শুরু করে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে তার যে রিক্রিয়েশনটা করতে পারে। ওয়াও, দিস ইজ নাইস প্লেস। লং টেনিসের জন্য বোধহয় ওখানে জায়গা রয়েছে। হ্যাঁ, ওটা পরিষ্কার করছে। পাখির অনেক ডাক শুনতে পাচ্ছি। এই সাইডটাতে বেশি, একটু ঘুরে দেখি। পাতা নাই, পাতা নাই, কোনো গাছে পাতা নাই। কি এক প্রকৃতি। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে একদম বাংলাদেশের মতোই পাখির ডাক। গাছগুলো কত বড়, কিন্তু দুঃখের বিষয় যে গাছগুলোতে কোনো পাতা নেই। এটা হলো কানাডার প্রকৃতি, জীববৈচিত্র্য। এই প্রকৃতিকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সকালবেলা ডগি নিয়ে ঘুরতে যাচ্ছে, দেখেন আপনারা এই জায়গাটা, টোটাল জায়গাটা আপনারা, সুন্দর একটা পরিবেশ। ওই যে একটা হাঁস, বুনো হাঁস বসে আছে। হ্যাঁ, এই হাঁসগুলো খেতে অনেক মজা, কিন্তু এটা বাংলাদেশ হলে ধরে ভুনা করে ফেলতাম। এখানে তো সম্ভব না, কারণ এখানে এই হাঁস মারতে গেলেই অনেক টাকা জরিমানা গুনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল জায়গাটাই একটা সুন্দর পরিবেশ। এই যে হাঁসগুলো, এগুলো বুনো হাঁস, বুনো হাঁস। ওয়াও, দেখেন 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 দেখেন, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, উড়ে গেল। দারুণ একটা জিনিস। বাংলাদেশে হলে তো ইটের দিয়ে, একদম ইট দিয়ে হাঁসটাকে ধরাশায়ী করতে পারতাম, তারপরে আলু দিয়ে ভুনা করতাম, কিন্তু এখানে পারলাম না। মনে কষ্ট, তারপরে শান্তি যে না, ওরা ওদের মধ্যে বেঁচে থাক।
স্কুইরাল দেখতে পাচ্ছেন আপনারা, এই জঙ্গলের ভিতরে অনেক স্কুইরাল থাকে। ওই যে ব্ল্যাক স্কুইরাল, ওই যে গাছ বেয়ে বেয়ে উপরে উঠতেছে দেখছেন আপনারা, ওই যে নাচানাচি করছে ব্ল্যাক স্কুইরাল। পাখির ডাক শুনতে পাচ্ছেন না? জায়গাটা প্রথমবারের মতো এসেছি, বাট এটা দেখার মতো জায়গা, খুব ভালো লাগছে। সকালবেলা ঘুমিয়ে না থেকে এত সুন্দর জায়গা এক্সপ্লোর করা, এটা অনেক ভাগ্যের বিষয়, অনেক চেষ্টার বিষয়, কারণ চেষ্টা থাকতে হবে, নতুবা ভাগ্য আসবে না। ঘুম থেকে আমাকে উঠতে হয়েছে, ফজরের নামাজ পড়লাম, তারপরে আল্লাহর রহমতে না ঘুমিয়ে চিন্তা করলাম একটু ঘুরে আসি। তো অনেক সুন্দর লাগলো, আজকে সকালটা সার্থক যে না, ভালো একটা জায়গা আমি এক্সপ্লোর করেছি। এখন বাসা থেকে আমি বেশ দূরেই আছি, দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতর পাখির ডাক। জঙ্গল রয়েছে কিন্তু পাতা নেই, এটা বাংলাদেশের সচরাচর আপনারা দেখবেন না। আল্লাহ প্রকৃতিকে এভাবেই সৃষ্টি করেছে এদেশের জন্য, জঙ্গল রয়েছে পাতা নেই, কি একটা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, কারণ পাতা যখন আসবে এই জঙ্গলগুলো খুবই ঘন দেখাবে। এখন তো পাতা নেই, যে কারণে ট্রান্সপারেন্ট। আল্লাহই জানেন কেন এই দেশগুলোকে এত ঠান্ডা দিয়ে রেখেছেন। এই যে দেখেন, পার্ক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে দেশে বাচ্চাদের জন্য। পার্কের ভিতরে এরা সামারের শুরুতেই দেখেন কি সুন্দর করে যে এই যে গাছের যে বিভিন্ন অংশ, অর্থাৎ এদেশে গাছ যখন সিটি কাটতে যায়, সেই গাছগুলোকে মেশিনের সাহায্যে এমনভাবে কাটে অন দ্য স্পটে যে তা থেকে এইভাবে ডাস্ট তৈরি হয়, যেগুলো পরে ওরা বিভিন্ন পার্কে, গভর্নমেন্টের যে পার্কগুলো রয়েছে এখানে ওরা ইউজ করে, যাতে নিচ থেকে কাদা না ওঠে। জঙ্গল, চতুর্দিকেই জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন সুবিধা রয়েছে। এই যে দোলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা পড়ে না যায়, কারণ এদেশে সেফটির বিষয়টা খুবই চিন্তা করে। এর ভিতরে বাচ্চা থাকলে পড়ে যাবে না, সেফটির বিষয়টা এরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। বাচ্চাদের জন্য ব্যবস্থা এখান থেকেও, তারা তাদের শারীরিক কসরত, শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে পারে, সেভাবে এগুলো তৈরি করা। আমার মেয়ে আলিয়া স্লাইড খুবই পছন্দ করে, ও এখন সকালবেলা ঘুমিয়ে আছে। গতকালকে বড় একটা বিপদ হয়েছিল, আমি সাইকেল চালাতে গেছিলাম, তখন সাইকেলের পিছনে ওকে নিয়েছিলাম। তো আল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে গতকাল আমাদেরকে বাঁচাইছে, পাও হাত ভাঙিনি, ভুলটা আমি করেছিলাম, হয়তো আল্লাহ ওয়ার্নিং দিয়েছে, ওভাবে সাইকেলের পিছনে ওকে তোলা উচিত হয়নি। এনিওয়ে, আল্লাহ সমস্ত কিছুর মালিক, তিনি আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা রিক্রিয়েশনের জন্য একটা বানানো পার্ক, এখানে বসার জায়গা,
এখানে সামারে বোধহয় পিকনিক টিকনিক হয়। হ্যাঁ, এখানে বারবিকিউর জন্য স্পট রয়েছে, মানুষ এখানে আসে বারবিকিউ করে খায়। দুটো বারবিকিউ মেশিন ঠিক না, স্টেশন রয়েছে, এখানে বসে তারা পিকনিক করে, তাদের বিভিন্ন মিটিং এভাবেই হয়। সকালবেলা কোনো মানুষ নেই, বাট এক ঝাঁক কর্মী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা এই মাঠকে পরিষ্কার করে। সুন্দর একটা জায়গা, পাশেই বোধহয় একটা স্কুল, ওই দেখতে পাচ্ছেন আপনারা, পাবলিক স্কুল সম্ভবত রয়েছে। জায়গাটা অনেক ভালো লাগলো, ওখানে বসার ব্যবস্থা রয়েছে। আর এইখানে বাচ্চাদের গোসল করার বোধহয় ব্যবস্থা। হ্যাঁ, এইগুলো থেকে ঝর্ণার মতো পানি ওঠে, যে পানিগুলো আবার এখান থেকে নিষ্কাশন হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ওই ধরনের একটা ব্যবস্থা, ফাউন্টেন টাইপের। কোথায় এসেছে আমি ঠিক জানি না, বাট জায়গাটা অনেক সুন্দর, আরও যেতে মন চাইছে, বাট না, আমি এখানে ব্যাক করবো। আমি এখন ব্যাক করবো, আবার আমার গন্তব্যে চলে যাব। খুবই ভালো লাগলো জায়গাগুলো, যা ভাষা প্রকাশ করার মতো না। সকালবেলার আবহাওয়া অনেক স্নিগ্ধ। এই যে লং টেনিসের যে কোর্ট ও মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, তো পরিষ্কার করছে। তো সবাই যে যার কাজকে সুন্দর মতো এদেশে করে, যা তার একটা মানুষ এই জায়গাটা ইউজ করে শান্তি পায়। তো ওভাবেই তারা তাদের ডিউটিকে পালন করে। দেখতে পাচ্ছেন গোটা জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর পার্ক, অনেক সুন্দর পার্ক দেখতে পাচ্ছেন। তো আমি মাঝে মাঝে এভাবে কিছু জায়গা এক্সপ্লোর করব। আল্লাহর যে একটা সৃষ্টি, সেই সৃষ্টিকে মেমোরি করে রাখা, প্লাস আপনাদের কাছে উপস্থাপন করা, যারা আমার চ্যানেল দেখছেন, যে কানাডার প্রকৃতি, জীববৈচিত্র্য, এই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলে অন্যান্য জিনিসও থাকবে, অনেক কিছু আমি প্রাইভেট করে রাখি, এটা একান্ত আমার জন্য। আর অনেক কিছু আমি পাবলিক করি, যাতে অন্য মানুষ দেখতে পায় আল্লাহর সৃষ্টি এবং কানাডার জীববৈচিত্র্য। তো জায়গাটা খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি অনেক ভালো ফিল করছি আজকে, সুন্দর একটা জায়গা আমি সকালবেলা এসেছি। এখন আমি আস্তে আস্তে চলে যাব বাসাতে। আজকে আমি ব্রেকফাস্ট করেছি টিম হর্টনে। সকালবেলা এমনিতে আমি খাই না, কিন্তু মাঝে মাঝে আমি শখ করে খাই, কেন আমি 2বার খাই ডেলি, একটা লাঞ্চ আর ডিনার, তার মাঝে 7-8 ঘন্টা না থাকার চেষ্টা করি। তো ভালো লাগলো বন্ধুরা, আপনারা দেখলেন আমার মাধ্যমে এই কানাডার সেই প্রকৃতি, রূপবৈচিত্র্য, জীববৈচিত্র্য।
তো ভালো থাকবেন, অন্য কোনো সময় আবার অন্য জায়গায়। কি সুন্দর সকাল, কি সুন্দর সূর্য, যা ফিল করাই সম্ভব, বলে বোঝানো সম্ভব না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করোনার ভিতরে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।